নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মাই ইজি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে বৃহস্পতিবার আর খুব সকাল সকাল রান্নাবান্না করছি। তো কী কী রান্নাবান্না করছি আর বৃহস্পতিবার দিনটা আমার কেমন গেল সবটাই তোমাদের সাথে শেয়ার করা হবে। তো পুরো ব্লগটি আমার সাথে থাকো তোমরা। তো এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি আর এই যে চাল ডাল ধোয়া দেখে ভাবছো যে আজকে আর খিচুড়ি হবে না গো, আজকে খিচুড়ি হবে না। তো আজকে চাল ডাল ধুয়েছি শুধুমাত্র ফেনা ভাত করার জন্য, একটু অন্যরকমভাবে ফেনা ভাতটা করব। তো ভাবলাম যে আতপ চাল, যেটা আতপ চাল আর একটুখানি মুসুরের ডাল একটু ধুয়ে রেখেছি, আর সেই সাথে দেবো ফেনা ভাতে যেটা যাবে আর কি, সেটাও তোমাদের বলছি। তো সবজি সবজি মানে গোটা গোটা সবজি এখানে আছে কি কি তাও দেখে নাও একটুখানি। আজকে দেবো ফেনা ভাতে মিষ্টি কুমড়ো, পেঁপে আর সেই সাথে গাজর, এটা দিয়ে আজকে ফেনা ভাত করবো, একটু অন্যরকমভাবে করব। আর সাথে কটা কাঁচা লঙ্কাও দিয়েছি, ঠিক আছে। তো ফেনা ভাতটা তো শুধুমাত্র আমরা কি করে করি, শুধুমাত্র চাল দিয়ে আর একটুখানি সব কিছু সেদ্ধ দিয়ে করি, কিন্তু আজকে একটু অন্যরকম করে করছি, মানে ডালটাই শুধুমাত্র দিয়ে অন্যরকম হয়ে গেল ভাতটা, ঠিক আছে। তো ভাবলাম একটু খেতে ভাল লাগবে, তো অন্যরকম করে করেই দেখি কেমন হয়। মাঝে মাঝে একটুখানি অন্যরকমভাবে খেতে সব কিছুই ভালো লাগে, তাই না? একঘেয়েমি খাবার থেকে বেরিয়ে একটু অন্যরকম করে, মানে নিজের যে আর্টটা সেটা একটু ব্যবহার করা, ঠিক আছে। তো আর কী কী রান্না হবে? দুপুরবেলা রান্না হবে আজকে পোলাও করব, ছেলে মেয়ের বায়না, মা আজকে একটু চিকেন করো আর সেই সাথে একটুখানি পোলাও করো। তো ঠিক আছে, একদম সাদা পোলাও রান্না হবে আর সেই সাথে হবে চিকেন। তো এখন চিকেনটা আমি করে রাখছি, আর দুপুরবেলা ঠিক খাওয়ার আধ ঘন্টা আগে আমি পোলাওটা রান্না করব, যাতে গরম গরম সবাই মিলে খেতে পারি, ঠিক আছে। তো অল্প করে চিকেন, অল্প বলা ভুল হবে, এখানে 500-র বেশি আছে চিকেন। তো এইটুকু চিকেন রান্না করছি যেহেতু আমরা 3 জন খাবো আজকের, সীমান্ত, মিষ্টি আর আমি, ঠিক আছে। তো এই তো, এর বেশি আজকে রান্না হবে না, চিকেনটা আর পোলাওটা দিয়ে মোটামুটি আমাদের দুবেলা হয়ে যাবে। আর সীমান্ত, মিষ্টি 2 ভাই বোন পোলাও খেতে ভীষণ ভালোবাসে, ওরা যদি দুপুরবেলা পোলাও খায় তো রাতেও খেতে পারে, এমনটাই পছন্দ করে, ঠিক আছে। আমার আবার অত একটা ভালো লাগে না, একবেলা পোলাও খেলে আর একবেলা আমার খেতে ভালো লাগে না, যাই হোক তারপরেও 2 বেলার মতো রান্না করছি। আর এদিকে দেখো সকালের খাবার দিয়ে দিয়েছি 2 ভাই বোনকে। এই যে একদম দেখা যাচ্ছে কেমন যেন খিচুড়ির মতো, কিন্তু খিচুড়ি নয়, বেশ ভালোই লাগছিল খেতে। সাথে একটুখানি ঘি নিয়ে, ওই যে গাবলাই দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গোবিন্দভোগ চাল, তো এটা দিয়ে আজকে পোলাও করা হবে, তো এই জন্য মাপ মতো যতটুকু চাল লাগবে ততটুকু রেখে দিলাম। আর এদিকে দেখো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কন্টেনারগুলো আছে সেই এইগুলোর ঢাকনাগুলো আমি আজকে ধুয়ে দিয়েছিলাম, ঠিক আছে। অনেকটা নোংরা হয়েছিল উপরে ঢাকনাগুলো, তো ধুয়ে একদম ওই যে আমার রান্নাঘরে যে জানলাটা দেখতে পাচ্ছ ওই জানলার কোনায় বেশটা রোদ আসে, ঠিক আছে। তো ওইখানে রেখে দিয়েছিলাম যাতে করে জল ঝরে যায় এবং ভালো করে শুকিয়ে যায়, শুকিয়ে গেছে এবং ঢাকনাগুলো ঢেকে দিলাম। আর এদিকে দেখো বাসনপত্র যা ধুয়েছি আর কি সকালবেলা, সেইগুলো সবগুলো জল ঝরে গেছে। তো জল ঝরে যাওয়ার পরে আমি একটুখানি সুন্দর করে গুছিয়ে রাখছি। তো আমার স্নান টান করা শেষ হয়ে গেছে, আর মিষ্টি সোনা আজকে পুজো করবে। মিষ্টি সোনাকে বললাম, মা তুমি পুজোটা করো, যেহেতু আজকে আমি পুজো করতে পারবো না, তুমিই করো। তো মিষ্টি সোনা স্নান করে নিয়েছে, আর কীভাবে আমার মিষ্টি সোনা আজকে পুজো করেছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা হবে, ঠিক আছে। তো দেখলে তোমরাও অবাক হয়ে যাবে, ছোট্ট একটা মেয়ে কী সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পুজো করেছে আজকে, ঠিক আছে। বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘরটাও খুব সুন্দর করে এঁকেছে, সবটাই তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে। তো মিষ্টি সোনা যে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আমার বাবা সোনাটাও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, দায়িত্ববোধ চলে এসেছে এবং মাকে সাহায্য করা, যে কোনো কাজে মাকে সাহায্য করা, মার কষ্ট হচ্ছে, মা পারছে না, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো ওদের ভিতর চলে এসছে, ঠিক আছে। এইখানেই আমার বড় শান্তি, যাও ওরা বড় হয়ে যাচ্ছে, এটাই। তো এদিকে দেখো আমার পোলাওটার চালটা সুন্দর করে ভেজে নিয়েছি, যেহেতু বলেছিলাম সাদা পোলাও রান্না করব। পাশের যে ওভেনটা সেখানে আমি দুধ জাল দিচ্ছি, আর এদিকে আমি সাদা পোলাও রান্না করব। পুরো প্রেশার কুকারে করব আজকে, ঠিক আছে। যে প্রেশার কুকারে সিটি দিয়ে করব তা কিন্তু নয়, প্রেশার কুকারে, যেহেতু আমার পাত্রে একটু সমস্যা আছে কিসে করে রান্না করব তাই ভাবছিলাম, তো ভাবলাম প্রেশার কুকারে করে নিই, ঠিক আছে। তো ওটাই করে করছি। আর এদিকে দেখো মিষ্টি সোনা মা লক্ষ্মীর ঘট আঁকছে, আমি ওকে না মা লক্ষ্মীর ঘট আঁকাটা শিখিয়েছি। তো একদিন ওকে শিখিয়েছি, আর ও তো একটু ড্রয়িংটা ভালো করতে পারে, মোটামুটি ভালোই পারে ড্রয়িংটা, তো যে কারণে ঘরটাও খুব সুন্দর আঁকা শিখে গেছে। একদিন মাত্র শিখিয়েছি, কিন্তু ও বেশটা সুন্দর করে ঘরটা আজকে এঁকেছে, ঠিক আছে। তো আমিও একটু দেখে একটুখানি অবাকই হয়ে গেলাম যে যা হোক আমার মেয়েটা মনে হয় বড় হয়ে গেছে। আমার সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু আমরা সবাই মিলে করি, আমি যে একা আমার সংসারের সবটা কাজ করি তা কিন্তু নয়।
আমি যখন পারছি না তখন আমার ছেলেমেয়েরা কিন্তু সেই কাজটা করে দেয়। যদি বলি যে বাবা আমি পারছি না, আমার শরীরটা খারাপ লাগছে, আমার ছেলে যদি ঘরে থাকে আমার সমস্ত কাজ ছেলেটা করে দেয়, আবার মেয়েটাও করে দেয়, ঠিক আছে? এখানেই আমার বড় শান্তি। আর এদিকে দেখো চকচকা রোদ উঠেছে চারিদিকে, কিন্তু আজকে প্রচুর ঠান্ডা, ঠিক আছে? তো দেখো আজকে কাপড় চোপড় ধুয়ে রেখেছি, অনেকগুলো ধোয়া হয়েছিল। তো বাবাকে বললাম যে বাবা তুমি একটুখানি কাপড় চোপড়গুলো মেলে দাও। আর সীমান্ত মিষ্টি দুই ভাই বোন মিলে কাপড় চোপড়গুলো সুন্দর করে রোদে দিয়ে দিল। তো আমার লাইফ স্টাইলটা যেমন ঠিক তোমাদের সাথে তেমনটাই শেয়ার করার সবসময় চেষ্টা করি। আমি যেমনভাবে চলি যেমনভাবে থাকি তেমনটাই তোমাদের সামনে আসি সবসময়। তো এখানে দেখো পোলাও টোলাও রান্না করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খেয়েও নিয়েছে। আর সন্ধ্যা হতে না হতে আবার দেখো রান্নাঘরে চলে এসেছি। কী করবো জানো তো, অনেক দিন ধরে কিছুটা মুড়ি জমেছিল বয়েমের ভিতরে, খাওয়াই হচ্ছে না, মুড়িগুলো একদম নরম হয়ে গেছে। তো ভাবলাম যে একটুখানি চানাচুর দিয়ে আর মুড়ি দিয়ে একটুখানি গরম গরম ভাজার মতো করে নিই, যাতে খেতে বেশ ভালোভাবে মচমচা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, আর মুড়িগুলো ফেলনিও যাবে না। কোনো জিনিস আমার ঘরে মানে অপচয় করতে খুব একটা ভালো লাগে না। যতক্ষণ পারি ততক্ষণ সেটা খেতে চেষ্টা করি, আর যখন দেখি না এটা একদম সম্ভব নয়, সেক্ষেত্রে তো ফেলে দিতেই হয়, তাই না? তো মুড়িগুলোর আজকে একদম সদ্গতি করে দিলাম যে একটুখানি চা বানিয়ে সন্ধ্যার টিফিনটা করে নেবো সবাই মিলে। তো এই দেখো আমরা সবাই মিলে চানাচুর আর মুড়ি খাচ্ছি, গরম গরম মুড়ি ভাজা আর চানাচুর ভীষণ পরিমাণে ভালো লাগছিল, তার ভিতরে একটুখানি চাও ছিল। সীমান্তকে বললাম বাবা সোনা আমাকে এক কাপ চা করে দাও, তো আমার বাবা আমাকে এক কাপ চা করে এনে দিয়েছে। মোটামুটি চা আর মুড়ি এটা হচ্ছে আমাদের সন্ধ্যার টিফিন, ভীষণ ভালো লাগলো খেতে। তাও যা হোক আজকের মতো ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড নাইট।